দেখো এতগুলো মটরশুঁটি আমি আজকে কি করে এগুলো স্টোরেজ করে রাখবো সেগুলোই আমি আজকে দেখাচ্ছি। যেগুলো সব আমি ভালো করে ছুলে নিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি সব। একদম পুরো এটা এমনভাবে রাখবো, এটা পুরো 1-2 মাস কিন্তু আরামসে চলে যাবে, এটা তারও বেশিও যায়। তো জলটা এখানে গরম করা হয়ে গেছে, অনেকটা গরম হয়ে গেছে। আমি এগুলো এখন দিয়ে দেবো। বেশি সেদ্ধ করব না, একটু ভালো করে একটু বলকাবে, তারপরে কিন্তু একটু বন্ধ করে দেব। দেখো মটরশুঁটিগুলো কিন্তু বলকাচ্ছে, বেশি সেদ্ধ হবে না, একটু ভালো করে একটু মানে বলকালে তারপরে এগুলোকে আমি ফ্যানের নিচে ঠান্ডা করে একদম একটা বক্সে ঢুকিয়ে একদম ডিপ ফ্রিজে রেখে দেব। আর এভাবে স্টোরেজ করে রাখলে অনেক দিন খাওয়া যায়। বরফ হয়ে যায়, একটু 5 মিনিট খাওয়ার মানে রান্না করার 10-15 মিনিট আগে বের করে রাখলে তারপর এগুলো সুন্দরভাবে ছেড়ে দেয় বরফগুলো। হয়ে গেছে এটা। মটরশুঁটিগুলো আমি সব জল থেকে ছেঁকে একদম একটা পেপারের মধ্যে ঢেলে ফ্যান চালিয়ে দিয়েছিলাম। এখন এগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন এই বক্সের মধ্যে আমি সব এগুলো ঢুকিয়ে নেব। পুরোটা ঢুকিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে চেপে একদম ফ্রিজের মধ্যে আমি এটাকে রেখে দেব। ডিপ ফ্রিজে রেখে দেবো এটাকে আমি এখন। এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো যখনই চাইবেন এটা খুলে কিন্তু অনেক দিন পর্যন্ত এই মটরশুঁটি কিন্তু কিচ্ছু হবে না, নষ্ট হবে না, একদম অঙ্কুরও বেরোবে না, কিচ্ছু না। একদম রেখে দিলে অনেক দিন পর্যন্ত এভাবে মটরশুঁটিগুলো রেখে খেতে পারবেন। তো আমি তো এইভাবেই রাখি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।